তাহলে কি টনি বোমা বিস্ফোরণে মারা যাবে নাকি অলৌকিকভাবে সেখান থেকে ফিরে আসতে পারবে? অন্যদিকে টনির বন্ধু সঠিক টাইমের মধ্যে কি 10 লক্ষ টাকা নিয়ে ডাক্তার সাহেবের কাছে পৌঁছে দিতে পারবে সালমার চোখের চিকিৎসার জন্য? কারণ রাত হলেই কিন্তু ডাক্তার সাহেব লন্ডনে চলে যাবে। গাইস, কি হতে চলেছে অন্ধকারের নায়ক নাটকের পার্ট 2 বা পার্ট 2 কবে আসবে, কবে দেখতে পারবেন, এ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল এক্সপ্লেন সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো গাইস, ইতিমধ্যেই কিন্তু আমরা অন্ধকারের নায়ক নাটকের পার্ট 1 দেখেছি। দেখার পর 2 নম্বর পর্বটি দেখার জন্য ওদের আগ্রহ প্রকাশ করছি। 1 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পাই টনি মূলত একজন গুন্ডার হয়ে কাজ করতো, গুন্ডা ছেলেই ছিল, কিন্তু হঠাৎ করে সে কিন্তু সালমাকে দেখে কিন্তু ভালো হয়ে যায়। তো ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি সে অনেক কষ্টের কাজ করে কিন্তু দুটো পয়সা আর্ন করে। কিন্তু সে কিন্তু তার সালমার চোখের চিকিৎসার জন্য কিন্তু 10 লক্ষ টাকা দরকার। কিন্তু সে টাকা সে কোথায় পাবে? তার জন্য কিন্তু তার যে ছিল আগে, যার আন্ডারে কাজ করতো, গুন্ডামির কাজ করতো, তার কাছে যায়। তার কাছে গিয়ে টাকা আনার পরে সে কিন্তু পরিকল্পিতভাবে একজন বোমা বিস্ফোরণ করায়। বোমা বিস্ফোরণ করার পরেই কিন্তু নাটকটি আমরা দেখতে পেয়েছি শেষ হয়ে যায়। তো এখন বলি পরবর্তী 2 নম্বর পর্বে কি হবে। পরবর্তী 2 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পারবো যে কোনোভাবেই হোক টনি কিন্তু ব্যাক করবে এবং সালমার চোখও কিন্তু ভালো হয়ে যাবে। তো গাইস, পরবর্তী পার্টটি আসতে চলেছে আগামী 1 সপ্তাহের মধ্যে পল্লিগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।